শুভেচ্ছা জানাচ্ছি সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে আমি পরিমল চন্দ্র রায় রানা। বাংলাদেশে আমরা একটা ট্রেন্ড দেখি সবসময়ের জন্য, বা এটা পশ্চিমবঙ্গেও ইভেন, যে রাম নাকি বহিরাগত। অথচ আমরা অসংখ্য মানুষের রাম দিয়ে কিন্তু আমরা নাম দেখতে পাই, টাইটেল দেখতে পাই রাম। বাংলাদেশে অসংখ্য জায়গা আছে, নোয়াখালীতে রামগঞ্জ আছে, খাগড়াছড়িতে হচ্ছে আপনার রামগড় আছে, কত জায়গা আছে বাংলাদেশে অসংখ্য মানুষের। এখানে আমরা জানি যে আমাদের চট্টগ্রাম মহানগরী একজন দাদা আছেন, অ্যাডভোকেট জয়রাম দাদা। আমাদের প্রত্যেকে অসংখ্য মানুষের সাথে রাম জড়িয়ে আছেন। সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে আমাদের বাংলাদেশে নাকি রাম বহিরাগত। সে যাই হোক, এই যে একটা অচ্যুত বা এই যে একটা ট্রেন্ড যেটা বাংলাদেশে চালু করানোর জন্য বিশেষ গোষ্ঠী বিশেষভাবে এবং একটা বিশেষ অংশ, তো সেটার মুখে আমরা একটা চপেটাঘাত করতে পারছি এই শ্রীরামনবমীর মাধ্যমে, এতটুকু আমরা বলতে পারি। চট্টগ্রামে শ্রীরামনবমী উদযাপনের ক্ষেত্রে সব সময়ের জন্য সনাতন বিদ্যার্থী সংসদ অগ্রপ্রতীক হিসেবে কাজ করছিল, এখনো পর্যন্ত করে আসতেছে। 2017-তে আমরা শুরু করছিলাম এই কোটেশ্বরী মন্দিরে, সেখান থেকে শুরু করে 17, 18, 19, 20 আমরা করতে পারি নাই করোনার কারণে। তারপর থেকে কিন্তু এখনো অবধি কোনো বছর আমাদের মিস যায় নাই, এবং আগামীতেও আমরা এই প্রোগ্রামকে আরো বড় পরিসরে অব্যাহত রাখবো। গতকালকে আমাদের সভাপতি সাহেবের সাথে কথা হচ্ছিল যে আমরা এসবিএস এর ট্রেন্ড হিসেবে একটা সিগনেচার প্রোগ্রাম হিসেবে বাংলাদেশে কোনো প্রোগ্রামকে রাখবো, এবং সেটা হবে শ্রীরামনবমী। আমরা সিলেটে দেখছি আমাদের যে মদন মোহন কলেজ, যেটাকে এমএম কলেজ নামে বিশেষ গোষ্ঠী ডাকে, যেন আমরা আমাদের হিন্দুদের একটা মানে একটা অবদান আছে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে, এমএম কলেজ বলার মাধ্যমে সেটাকে মুছে ফেলানো হয়। তো আমাদের এমএম কলেজ শাখা সেটা তারা গতবার হচ্ছে রামনবমী শুরু করছিল, এবং তাদের দেখা দেখি ওখানে কিন্তু এবার আরো 4-5টা সংগঠন পূজা শুরু করছে শ্রীরামনবমী। আমরা এতটুকু বলতে পারি, শুধু সিলেট না, শুধু চট্টগ্রাম না, পুরো বাংলাদেশ জুড়ে শ্রীরামনবমী বৃহৎ আকারে সামনে উদযাপিত হবে। সনাতন বিদ্যার্থী সংসদ উইদাউট এনি কাইন্ড অফ ভেজিটেশন এবং উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন আমরা এটা করে দেখাবো। আমরা জানি এই বাংলাদেশ পুরোপুরি দাঁড়িয়ে আছি হিন্দু ঐতিহ্যের উপরে ভিত্তি করে। আমরা আজকে শঙ্খনাথ নামে সনাতন বিদ্যার্থী সংসদের প্রথম যে মুখপত্র সেটা প্রকাশ করতে যাচ্ছি। সেই সাময়িকীতে আমরা কাজ করছি যে বাংলাদেশের যত হিন্দু জমিদার বাড়ি, যত হিন্দুদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দুদের দ্বারা খননকৃত বিভিন্ন সময়ের যত রাজনীতি, মঠ, মন্দির, আশ্রম, বিভিন্ন ধরনের যে আমাদের খাদ্যবস্তু যেগুলোকে আমরা আইকনিক হিসেবে বলে থাকি, সেগুলো সবকিছুই সনাতনীদের দ্বারা প্রতিষ্ঠিত। আমরা যদি দেখি এই চট্টগ্রামের অন্নদাচরণ খাস্তগির, কেন শুধুমাত্র খাস্তগির বলা হয়, কেন অন্নদাচরণ নামটা উচ্চারিত হয় না? যে অন্নদাচরণ খাস্তগির স্কুল, সেটাতে আমাদের সরস্বতী পূজা গতবার পরে বাধা দেওয়া হয়েছিল, কেন সেটা দেওয়া হবে? কেন সবসময়ের জন্য শুধু খাস্তগির বলা হবে? কেন অন্নদাচরণ নামটা উচ্চারিত হবে না? স্যার আশুতোষ কলেজের মতো জায়গা, সেখানে কেন আমাদের সনাতনীদের জন্য মন্দির নাই? এই পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে আমাদের সনাতনীদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের উপর। আমরা যদি দেখি বরিশালের ব্রজমোহন কলেজ, সিলেটের মুরারিচাঁদ যেটাকে এমসি কলেজ নামে ডাকে, আপনার এডওয়ার্ড কলেজ, নামটা শুনে হয়তো বা মনে হতে পারে যে এটা এডওয়ার্ড, কিন্তু এটা হিন্দু দ্বারা প্রতিষ্ঠিত। সিলেটে এমএম কলেজ, মদন মোহন কলেজ, খুলনাতে ব্রজলাল কলেজ, ঝিনাইদহে কেসি কেশবচন্দ্র কলেজ, বাগেরহাটে প্রফুল্লচন্দ্র কলেজ, এটাকে পিসি কলেজ নামে তারা বারবার ডাকে, ফরিদপুরে রাজেন্দ্র, মানিকগঞ্জে দেবেন্দ্র, কিশোরগঞ্জে গুরুদয়াল, সব জায়গাতে সব কিছুতে সনাতনীদের অবদান। আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে তাকাই, ওখানে যে আমাদের কারমাইকেল কলেজ আছে, কারমাইকেল প্রতিষ্ঠার একটা সুন্দর ইতিহাস আছে। যখন এই কলেজ প্রতিষ্ঠা হবে তখন টাকা পাওয়া যাচ্ছিল না, জমিদাররা একটা মিটিং এ বসলেন, সমস্ত জমিদার হিন্দু, টাকা পাওয়া যাচ্ছিল না, কি করা হবে? একটা মিটিং বসানো হলো দরবার হলে। সব জমিদার কিছু কিছু করে টাকা লিখতে যায়। ওখানে অন্নদা প্রসাদ রায় চৌধুরী নামে একজন জমিদার, তিনি 10,000 টাকা লিখতে গিয়ে অতিরিক্ত একটা শূন্য বসাই দিয়ে ফেলছিলেন ভুলবশত। পরবর্তীতে যখন সবাইকে স্বাক্ষরিত টাকার পরিমাণ শোনানো হচ্ছিল যে কে কত ডোনেট করছিল, তখন দেখা গেল যে তিনি একটা অতিরিক্ত শূন্য দেওয়ার কারণে 1 লক্ষ হয়ে গেছে। তৎকালীন সময়ে, এটা 1800 সালের দিকে কথা হচ্ছে, ওই সময়ে 1 লক্ষ টাকা বিরাট অঙ্ক। জমিদার মুরসা গিয়েছিলেন যে আমার তো এত টাকা নাই, উনি ওনার জমিদারের বিরাট, আমাদের ঢাকেশ্বরী পুরা ঢাকার নামকরণ, খুলনেশ্বরী পুরা খুলনার নামকরণ, যশোরেশ্বরী আমাদের যিনি রাজা প্রতাপাদিত্য রায় তিনি স্থাপন করে গেছেন। আমাদের মন্দিরগুলোর আজকে কি দুরবস্থা। আমরা চাইবো ভবিষ্যতে এই মন্দিরগুলো এবং এটার যে একটা ঐতিহ্য সেটার জন্য সংরক্ষণ হয়, এবং এই জায়গাতেই সনাতন বিদ্যার্থীর কার্যক্রম শুরু হবে।
মানে এই জায়গাতেই আমরা আমাদের রেসপন্সিবিলিটি পালন করব। সারা বাংলাদেশে আমরা কাজ করতেছি, বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যেখানে এই স্পেস ঢুকছে সেখানে আমরা মন্দির প্রতিষ্ঠা করেই ছাড়বো। এটা আমাদের দীর্ঘদিনের মোটো। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সেটা করে দেখেছি। প্রাথমিকভাবে যখন তাদের ওখানে অর্থ সাহায্যের প্রয়োজন হচ্ছিল, সর্বপ্রথম আমরা সনাতন বিদ্যার্থী সংসদ থেকে 25,500 টাকা আমরা সেখানে দিয়েছিলাম। পরবর্তীতে আরও সেখানে 2,35,000 টাকা ডোনেট করা হয়েছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেটা কিশোরীলাল রায় চৌধুরীর স্থাপিত। সেখানে একটা মন্দির থাকবে না, অন্যান্য সকল কিছুর জন্য তাদের জায়গা আছে। আমাদের মন্দিরের জন্য যেটা নির্ধারিত জায়গা, সেটার জন্য তারা হচ্ছে ওখানে পয় নিষ্কাশনের জন্য একটা টয়লেট নির্মাণ করতে যাচ্ছিল। কতটা দুর্ভাগ্যের বিষয়, কতটা আফসোসের বিষয়, কতটা লজ্জার বিষয়। তাদের যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে যে কিশোরীলাল রায় চৌধুরীর মাটিতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে তারা প্রথমেই একটা মন্দির প্রতিষ্ঠা করে দিত। আমরা যেই হলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, একই ব্যক্তির, একই পরিবারের দান করা রাজ পরিবার, বাংলাটি রাজ পরিবার। সেখানে দীর্ঘদিন পর্যন্ত কোনো মুরাল ছিল না,